নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 13, অর্থাৎ 13 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিষয়ে 1 থেকে 11 নম্বর মডেল স্কুল সমাধান করে দেখানো আছে, আর খুব শীঘ্রই বাকি মডেল সেটগুলো পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। 1 থেকে 11 না 1 থেকে 12, হ্যাঁ। আর ইতিহাসে সমাধান করে দেখানো আছে, ভূগোল, বাংলা দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নিও। চলো দেখো প্রথম প্রশ্ন কি আছে। একটি সরল যন্ত্রের উদাহরণ হলো, সঠিক উত্তর হবে কলম, অপশান সি। 2 দেখো জলজ রেশম হলো এক ধরনের শ্যাওলা, অপশান এ। তারপরে দেখো শক্ত চুন নির্মিত খোলক ও নরম মাংসল পথ কোন পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য? সঠিক উত্তরটি হবে কম্বোজ, অপশান বি। এটা হবে কম্বোজ, হ্যাঁ, কম ময়বায়ুকার প্রকৃতি। 4 দেখো মানুষের হাত কোন শ্রেণীর লিভার, এটা উত্তর হবে তৃতীয় শ্রেণীর লিভার, অপশান সি। পরেরটা দেখো 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। তারপরে দেখো বাজার থেকে পাওয়া বজ্র হলো, সঠিক উত্তর হবে পচা সবজি, অপশান ডি। একটি তরল ধাতু হলো, সঠিক উত্তর হবে ব্রোমিন, অপশান বি। পরবর্তী দেখো সোনার চিহ্ন হলো, সঠিক উত্তর হবে অপশান এ, ইউ। তারপরে দেখো 9 দাগের প্রশ্ন দেখে নাও কি আছে। ঘর্ষণ হলো গতিশীল বস্তুর গতিকে, সঠিক উত্তর হবে কমিয়ে দেয়, অপশান ডি। পরবর্তী দেখো একটি চৌম্বক পদার্থের উদাহরণ হলো, সঠিক উত্তর হবে নিকেল, অপশান সি। পরবর্তী দেখো লব্ধ রাশিটি হলো, সঠিক উত্তরটি হবে আয়তন, অপশান এ। পরবর্তী দেখো আগুন জ্বলতে সাহায্য করে, সঠিক উত্তরটি হবে অপশান বি। পরবর্তী দেখো নৌকার হালের কাজ করে মাছের যে পাখনা সেটি হলো, সঠিক উত্তরটি হবে অপশান সি, পুচ্ছ পাখনা। পরবর্তী দেখো বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সর্বদা, সঠিক উত্তর হবে একমুখী। পরবর্তী প্রশ্ন দেখো তড়িৎ পরিবহন করে, অপশান এ, গ্রাফাইট। পরবর্তী দেখো একটি জৈব অভঙ্গুর বজ্র পদার্থের উদাহরণ হলো, সঠিক উত্তর হবে ইঞ্জেকশনের সিরিঞ্জ। পরবর্তী দেখো ফাইলেরিয়া রোগের জীবাণু ছড়ায়, সঠিক উত্তর হবে কিউলেক্স মশা, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো বাংলার কীটপতঙ্গ বইটি কার লেখা, এটা উত্তর হবে গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা, অপশান ডি। পরটা দেখো কাণ্ড দুর্বল নরম রসালো শাখাহীন উদ্ভিদের বলে, সঠিক উত্তর হবে বিরুৎ, অপশান বি। পরবর্তী দেখো স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাচ থাকে তা আসলে একটি নততল, অপশান বি। পরবর্তী দেখো উইপোকার প্রধান খাদ্য হলো সেলুলোজ, অপশান সি। পরবর্তী প্রশ্নগুলো দেখো কি আছে। প্রথম প্রশ্ন আছে, চলো এক কথায় উত্তর দাও, ঠিক না ভুলে। এক জায়গায় প্রশ্ন উত্তরটা হবে ঠিক। 2 দাগ আছে আম পাতার জালের মতো শিরাবিন্যাস দেখা যায়, এই ধরনের শিরাবিন্যাসকে কী বলে, উত্তরটা হবে জালিকাকার। 3 দাগ দেখো কোন প্রকৃতির পিঁপড়েরা অনবরত বাসা বদল করে, উত্তরটা হবে যাযাবর। 4 দাগ দেখো চটের তৈরি ব্যাগ কোন ধরনের বজ্র পদার্থ, উত্তরটা হবে জৈব ভঙ্গুর। 5 দাগ দেখো অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেসিয়াম ফিতার দহনে কোন যৌগ উৎপন্ন হয়, উত্তরটা হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। 6 দাগ দেখো একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম হল, লেখো, উত্তরটা হবে হিলিয়াম। 7 দাগ দেখো তারাবাজি পোড়ালে কোন শক্তিতে পরিবর্তিত হয়, উত্তরটা হবে রাসায়নিক শক্তি, তাপ ও আলোর শক্তিতে। পরবর্তী দেখো কি আছে 7 দাগের কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ করা হয়, উত্তরটা হবে অক্সানোমিটার। 9 দাগ দেখো ঠিক না ভুল, এই প্রশ্নের উত্তরটা হবে ভুল। তারপরে দেখো বেমানান পোলিও হবে বেমানান। 11 দাগ দেখো কি আছে তোমার বাড়িতে তৈরি হওয়া একটি জৈব ভঙ্গুর হবে সবজির খোসা বা আনাজের খোসা। তারপর হচ্ছে একটি জৈব অভঙ্গুর হবে কাচের টুকরো। পরবর্তী দেখো কি আছে 12 দাগের সৌর কুকার চালু করা হলে কোন শক্তিতে রূপান্তরিত হয়, উত্তরটা হবে আলোক শক্তি, তাপ শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে
আচ্ছা, এখানে এই প্রশ্নটা বলা হয়নি, তাই না? তারাবাজি পোড়ালে এটা হচ্ছে রাসায়নিক শক্তি থেকে তাপ বলার শক্তি, এটা তো বললাম। হ্যাঁ, চলো শূন্যস্থানে পূরণ দেখো। সারা বছরের 16 দিন যোগ করলে যোগফলকে 365 দিয়ে ভাগ করে আমরা পাই গড় 16 দিন। তারপরে দেখো 2 দাগ, দ্রবণ থেকে কঠিন পদার্থের কেলাস তৈরির পদ্ধতিকে কেলাসন বলে। 3 দাগ দেখো, দ্বিতীয় শ্রেণীর লিভারে আলম্ব ও বলের মাঝামাঝি জায়গায় বাধা থাকে। তারপরে দেখো, রেডিওর নব আসলে ড্যাশ এর উদাহরণ, এটা উত্তর হবে চক্র ও অক্ষদণ্ডের উদাহরণ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4-1 ব্যক্তিবীজি ও গুপ্তবীজির পার্থক্য। দেখে নাও পার্থক্যটা, অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, যন্ত্রের নিয়মিত পরিচর্যা দুটি উপায় লেখো। এই প্রশ্নটা আগের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নিও। পরেরটা দেখো, শত্রুর দেহে হুল ফোটানোর পর শ্রমিক মৌমাছিরা বাঁচে না কেন? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, প্লাস্টিক কী কী কারণে পরিবেশের পক্ষে ক্ষতিকর? দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরিশ্রাবণ কাকে বলে? দেখো উত্তরটি, দেখে নাও পরিশ্রাবণ কাকে বলে, তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 6 দাগের, জলের মধ্যে তড়িৎ পাঠিয়ে যে দুটি মৌল পাওয়া যায় তাদের নাম লেখো। উত্তরটা হবে হাইড্রোজেন ও অক্সিজেন। তারপরে দেখো এসআইতে বলের একক, উত্তরটা হবে নিউটন। পরেরটা দেখো, পৃথিবীতে সমস্ত শক্তির উৎস হলো সূর্য। 8 দাগ দেখো, খাদ্য জল শব্দচিত্রের মাধ্যমে দেখাও। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, চিত্রটাও দেখে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো, জীব বৈচিত্র্য কি? চলো প্রশ্নের উত্তরটা দেখো, জীব বৈচিত্র্যের, দেখে নাও জীব বৈচিত্র্য কাকে বলে, সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের, ঘূর্ণন অক্ষ কাকে বলে? দেখো প্রশ্নের উত্তরটি, 5 দাগের প্রশ্নের উত্তরগুলো দেখাবো, দেখে নাও ঘূর্ণন অক্ষ কাকে বলে, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে ঘূর্ণন অক্ষ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নততলের যান্ত্রিক সুবিধা বাড়ানো হয় কিভাবে? দেখো উত্তরটি, দেখো প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা দেখে নাও, অনুরূপ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, প্রজাতি কাকে বলে? দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, মানুষের বিজ্ঞানসম্মত নাম লেখো। উত্তরটা দেখো হোমোসেপিয়েন্স। পরেরটা দেখো, তিমিরা কখনোই পুরোপুরি ঘুমায় না কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আচ্ছা, তিমির গায়ের কোন অংশে লোম থাকে? তোমরা উত্তরটা লিখবে মাথার সামনে নাকের জায়গায়। হ্যাঁ, মাথার সামনে নাকের জায়গায় লোম থাকে। পরেরটা দেখো, 4 দাগের, বজ্র ব্যবহারের ক্ষেত্রে ফোরার পদ্ধতিটি উদাহরণসহ লেখো। এই প্রশ্নটা আগের মডেল সেটে দেওয়া আছে, একটু দেখে নিও, পেজ নাম্বারও দেওয়া আছে। পরেরটা দেখো, 5 দাগ, যোজ্যতা কাকে বলে? দেখে নাও যোজ্যতা কাকে বলে, দেখে নাও যোজ্যতা কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। উদাহরণ দেবে, অক্সিজেন যোজ্যতা হচ্ছে 2। পরেরটা কী আছে দেখো, তারপরে দেখো H2S যৌগ সালফার মৌলের যোজ্যতা কত? উত্তরটা লিখবে 2। পরেরটা দেখো 6 দাগ, আচ্ছা 6 দাগের প্রশ্নের উত্তরটাও দেখো, তৃতীয় শ্রেণীর লিভারের সুবিধা এগুলো তোমাদের, এটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও, পেজ নাম্বারও দেওয়া আছে। পরেরটা দেখো, ওজন মাপার যন্ত্রের নাম কি? উত্তরটা হবে স্প্রিং তুলা। পরেরটা দেখো, স্থিতিশক্তি ও গতিশক্তির মধ্যে পার্থক্য। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো, লিন্ডেম্যানের 10% সূত্র, এটা তোমাদের পাঠ্য বইতে আছে, সেখান থেকে একটু দেখে নিও। হ্যাঁ, আচ্ছা, পরে এখানে একটা প্রশ্ন আছে, এটা বলা হয়নি, পরিশ্রম করলে আমাদের দেহ থেকে যে শক্তি হয় তা আমরা কোথা থেকে পাই? তোমরা উত্তর লিখবে খাদ্য থেকে পাই। হ্যাঁ, খাদ্য। পরেরটা দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লেখো। উত্তরটা হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। পরেরটা দেখো, 9 দাগের, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? চলো উত্তরটা দেখো,
তারপরেও দেখো আরও একটা আছে লব দেখো কাকে বলে। চলো দুটি প্রশ্নের উত্তর দেখাই, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তারপরে দেখো লব্ধ একক কাকে বলে, দেখে নাও লব্ধ একক। এখান থেকে এই অবধি লিখবে আর অবশ্যই উদাহরণ দেবে। পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন 10 দাগের শিম্পাঞ্জির খাদ্য প্রকৃতি বর্ণনা করো। তারপর আছে কোন প্রকারের পিঁপড়েরা যুদ্ধে পটু হয়, তোমরা লিখবে লাল পিঁপড়ে। আর শিম্পাঞ্জির খাদ্যের প্রকৃতিটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি শিম্পাঞ্জিরা কী খায়। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো তোমাদের 13 নম্বর মডেল স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখিয়ে দিলাম। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।